ঢাকা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, নির্বাচনের আগে ভোটারদের কাছে দেয়া প্রত্যেকটি ওয়াদা পূরণ করা হবে। জননেত্রী শেখ হাসিনা নতুন এমপিদের নির্দেশও দিয়েছেন যার যার এলাকায় গিয়ে নির্বাচনী ওয়াদা পূরণ করার জন্য। তিনি সোমবার বিকেলে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নবনির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমানকে সংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনাকে কেন্দ্র করে দুপুর থেকেই নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে আসেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের আগমনে অনুষ্ঠানস্থলের চারপাশ কানায় কানায় ভরে ওঠে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সালমান এফ রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রধান অতিথি সালমান এফ রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতিন মিয়া, সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা সম্পাদিকা হালিমা আক্তার লাবণ্য, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, মাদক ও সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে। কোনো রকম অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি কিন্তু কোন রকমের দুর্নীতি কিন্তু আমি বরদাস্ত করব না। এবং আমি সবাইকে বলে দিচ্ছি, আমার নিজের পার্টির লোকজন হোক, প্রশাসন হোক, পুলিশ হোক, যেই হোক, মাদক, সন্ত্রাস এগুলি কিন্তু আমরা একদম জিরো টলারেন্স। এটা আমরা আমাদের এলাকায়, আমি কিন্তু এটা যে কোনো হোক, আমার নিজের পার্টির লোকও যদি হয়, আমি কিন্তু ছাড়বো না। এই যে অবৈধভাবে গিয়ে মাটি কাটে, আমি এটা বন্ধ করে দিয়েছি। এবং আমি আবার বলে দিচ্ছি, এই মাটি কাটাটা যদি আবার যে কেউ হোক না কেন, যদি এটা আবার কেউ শুরু করে, আমি কিন্তু প্রশাসনকেও ছাড়বো না এবং যা করতেছে তাকেও আমি ছাড়বো না। কিন্তু বিশেষ করে আমাদের যে মাইনরিটিরা আছেন, হিন্দুরা, খ্রিস্টানরা আছে, তাদেরকে হুমকি দেওয়া হয়, তাদের জমিন দখল করা হয়। আমি কিন্তু পরিষ্কার ভাবে বলতেছি, এটা আমি কিন্তু হইতে দিব না। কারোর জমিন কেউ দখল করতে পারবে না। আমি আপনাদের সকলের এমপি। আমার কাছে যারা আমাকে ভোট দেয় নাই, যারা নিরপেক্ষ ছিলেন, যারা অন্য দল করতেন, আমি কিন্তু তাদেরও এমপি। এখন আমি আপনাদের সকলের এমপি। আমার কাছে দোহার এবং নবাবগঞ্জ সমান। আমি দোহারের জন্য করব, ইনশাল্লাহ আমি তার থেকে বেশি নবাবগঞ্জের জন্য করব, যেহেতু আপনাদের লোকজন বেশি, আপনাদের ভোটার অনেক বেশি। সব থেকে প্রথম আমি কিন্তু রাস্তাঘাটের অবস্থাটা আমি ঠিক করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমি সেগুলি নেব। এই যে নতুন মন্ত্রী যারা হয়েছেন, প্রত্যেকজন কিন্তু আমার সাথে খুবই ভালো তাদের সম্পর্ক, এবং আমাদের এলাকার জন্য যা যা উন্নয়ন প্রয়োজন তাদের মাধ্যমে এবং জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে আমি কিন্তু যা যা কথা দিয়েছিলাম এত আপনাদের কাছে আমি চেষ্টা করব। এবং আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ প্রত্যেকটাই কথা আমি কিন্তু পুরো করব। তরুণ তরুণীর জন্য, আমাদের যুবকদের জন্য, তাদের যে কর্মসংস্থার যে সমস্যাটা আছে, এটা আমাদেরকে সমাধান করতে হবে। এটা করার জন্য ইনশাআল্লাহ আমি যে কথাটা আপনাদেরকে দিয়েছি, বড় আকারে 700-800 একরে ইনশাআল্লাহ আমরা এখানে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চলটা আমরা করব নবাবগঞ্জে। ঢাকা থেকে আমরা নবাবগঞ্জে সরাসরি কিন্তু আমরা একটা নতুন রাস্তার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ আমরা নবাবগঞ্জে
গ্যাসও এনে আমরা আপনাদেরকে আমি চেষ্টা করব গ্যাসটাও এখানে নবগঞ্জে চলে আসবে। নির্বাচনের সময়, ভোট চাবার সময় তোমরা যা যা কথা দিয়েছো, এখন তোমরা গিয়ে এই কথাগুলি রাখবা, এগুলি বাস্তবায়ন করবা। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমি যে বলেছিলাম আমি দোহার নবাবগঞ্জকে বাংলাদেশের মডেল উপজেলায় আমরা কিন্তু ইনশাআল্লাহ পরিণত করব।